আইএলটিএস ছাড়াও যে আসলে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায় এই তথ্যটা আসলে আমাদের অনেকেরই জানা নেই। আমরা আসলে নরমালি ভাবি যে আইএলটিএস দেয় যে বিদেশে যায় সে, এই প্রবাদটি প্রচলিত হওয়ার পর থেকে আসলে আমাদের মাথার মধ্যে একটা টপিক সেট হয়ে রয়েছে যে বাইরে যেতে হলে আইএলটিএস লাগবে, কিন্তু আসলে না। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই ইউরোপের টপ 5টা কান্ট্রি যারা এখনও স্টিল আইএলটিএস ছাড়া অফার লেটার দিচ্ছে এবং সেখানে ভিসা হচ্ছে এবং সেখানটিতে আইএলটিএস ছাড়া আপনি যেতে পারবেন। আসলে আমাদের আসলে ইনফরমেশন গ্যাপের কারণে আমরা সবসময় ভাবি যে আসলে আইএলটিএস ছাড়া মনে হয় কোথাও যাওয়া যাবে না, কারণ আমাদের প্রথমে বিদেশ উচ্চশিক্ষার জন্য প্রথম যে ধাপটা সেটাই মনে হয় যে আসলে আইএলটিএস। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে ইউরোপের টপ 5টা কান্ট্রি এবং আজকে ফার্স্ট পার্ট, এরকম কিন্তু আরও 30 থেকে 40টা কান্ট্রি রয়েছে যেগুলোতে আইএলটিএস ছাড়াই বিদেশে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করা যায়। তো আজকে প্রথম পার্ট, সেকেন্ড পার্টে আরও কিছু 5টা কান্ট্রি নিয়ে কথা হবে। তো প্রথম পার্ট আজকে শুরু করতে যাচ্ছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন, কারণ প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কান্ট্রির রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সব কিছু, ইউনিভার্সিটির নাম এবং আপনার কোন ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিস কেমন, সব কিছুই আপনার সাথে আমি শেয়ার করতে চাই। তো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাজমা স্বপ্নিল আছি আপনাদের সাথে। আসলে আজকে টপিকটা দেখি আপনারা জানতে পারছেন, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করতে যাচ্ছি আজকে আমি। আসলে উচ্চশিক্ষার জন্য আমাদের যে ভ্রান্ত কিছু ধারণা থাকে, তার প্রথম ধারণা হচ্ছে যে বিদেশে যে পড়ালেখা করার জন্য যেতে হলে আইএলটিএস দরকার হয়। এটা আসলে সম্পূর্ণ ভুল একটি তথ্য, ভুল ইনফরমেশন। আসলে আমরা ইনফরমেশন জানি না দেখে কিন্তু আসলে বিদেশে যেতে পারি না। আমরা আসলে রিসেন্টলি একটা প্রবাদ প্রচলিত রয়েছে যে আইএলটিএস করে যে বিদেশে যায় সে, আসলে প্রবাদটি সম্পূর্ণ সঠিক না। প্রবাদটি হবে হচ্ছে তথ্য যে জানে বিদেশে সে যাবে, এরকম একটা আসলে। কারণ আপনার কাছে যদি ইনফরমেশন থাকে আপনি কিন্তু আইএলটিএস ছাড়াও কিন্তু বিদেশে যেতে পারবেন। আমরা আসলে ইনফরমেশনগুলো গ্যাপ রয়েছে আমাদের কাছে, আমরা আসলে সেরকম পরিমাণে ইনফরমেশন কালেক্ট করতে জানি না। কারণ সবাই বলে আইএলটিএস লাগবে বিদেশে যাওয়ার জন্য, আমরা সবার সাথে আসলে একতালেই আসলে হাঁটার চেষ্টা করি, কিন্তু আসলে তার বাইরেও যে আসলে এখনও ওয়ার্ল্ডের 30 থেকে 40টা কান্ট্রি রয়েছে যারা কিন্তু স্টিল আইএলটিএস ছাড়া কিন্তু অফার লেটার দিচ্ছে। তো আমি পার্ট বাই পার্ট আপনার সাথে প্রত্যেকটা কান্ট্রি নিয়েই কথা বলবো। লাস্ট আমার ভিডিও একটা ছিল যে মাত্র 2 লক্ষ টাকা কীভাবে আপনার ইউরোপে স্টাডির জন্য আসতে পারবেন, সেটা প্রথম পার্ট ছিল। নেক্সট পার্টটা ফার্স্ট উইকে, নেক্সট মান্থে চলে আসবে, মে ফার্স্ট উইকে। সেকেন্ড পার্টটা, সেখানে আমি আরও 5টা কান্ট্রি বলবো যেখানে আইএলটিএস আপনার মাত্র 2 লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপে আসতে পারবেন। আর আজকে আমি কথা বলবো হচ্ছে এই আইএলটিএস ছাড়া কীভাবে আপনারা ইউরোপের খুব উন্নত দেশ যেগুলোর ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেগুলোতে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। তো আসলে আমাদের তথ্য যে গ্যাপ, সেই গ্যাপটা যেন আপনাদের মধ্যে না থাকে, তাই আমি আপনাদের সাথে এখন প্রতিনিয়ত এই ধরনের টপিকগুলো আলোচনা করব। যারা আমার চ্যানেলের প্রথম নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমি আজকে ফার্স্ট যে পয়েন্টটা, দেশটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সকলের পরিচিত, আমি স্টিল যে কান্ট্রিতে আছি সেটা হচ্ছে ফিনল্যান্ড। তো আমরা আসলে অনেকেই জানি না যে ফিনল্যান্ডে আসলে আইএলটিএস ছাড়াও আসা যায়। তো আইএলটিএস ছাড়া ব্যাচেলরে খুব কম সাবজেক্ট আসা যায়, বাট তাও কিন্তু গত বছর স্টিল 8 থেকে 10টা সাবজেক্ট রয়েছিল, যেগুলো আমি কিন্তু আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কোন কোন সাবজেক্ট আপনার ব্যাচেলর আসতে পারবেন। আপনার চাইলে একবার ভিডিওটা দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি উপরে দিয়ে দিয়েছি। এবং মাস্টার্সে কিন্তু অ্যাপারসেন্স ইউনিভার্সিটি 17টা ইউনিভার্সিটি রয়েছে, যেগুলো সবগুলোই কিন্তু উইথাউট আইএলটিএসে আসা যায়। এবং উইথাউট আইএলটিএসে আসতে হলে আপনাকে কী শো করতে হবে আসলে? ফিনল্যান্ডে যদি আইএলটিএসে আসতে চান সেক্ষেত্রে আপনাকে শো করতে হবে হচ্ছে জব এক্সপিরিয়েন্স। আপনি ব্যাচেলর শেষ করার পর 2 বছরের ফুল টাইম জব করেছেন এবং সাবজেক্ট রিলেটেড, সেই জবের সার্টিফিকেট আপনাকে শো করতে হবে, তাহলে কিন্তু আপনার আইএলটিএস লাগবে না। এখন অনেকে ভাবেন যে আসলে আইএলটিএস ছাড়া কি ভিসা হয় কি না। আপনার একটা জিনিস খেয়াল করবেন, যে ইউনিভার্সিটিগুলো আপনাকে আসলে আইএলটিএস ছাড়া অফার লেটার প্রোভাইড করছে, তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউরোপের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট অন্তর্ভুক্ত। তো তারা গভর্নমেন্টের থেকে পারমিশন নিয়েই কিন্তু অফার লেটারটা আপনাকে প্রোভাইড করছে। দ্যাট মিনস আপনি যদি অফার লেটার পেয়ে যান, দ্যাট মিনস আপনি ভিসা, ইনশাল্লাহ সব ডকুমেন্ট ঠিক থাকলে আপনার ভিসা হয়ে যাবে। তো ভিসা হবে কি হবে না সেটা নিয়ে কনফিউশন কোনোভাবেই রাখা উচিত না। তো ফিনল্যান্ডে যদি আমরা আসি, তো ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর কস্টিং কিন্তু অন অ্যান্ড অ্যারাউন্ড আপনার 2 থেকে 3,000 ইউরো থেকে শুরু হয় পার সেমিস্টার, এবং সেটা 5,000-7,000 ইউরো পর্যন্ত ফার্স্ট সেমিস্টার হয়। তো সেক্ষেত্রে আপনারা আসলে ফিনল্যান্ড আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। ফিনল্যান্ডে যদি আপনি কান্ট্রি কিছু ইউনিভার্সিটির নাম যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার সেন্ট্রি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স হতে পারে, ভিএএমকে ভাসা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স হতে পারে, তারপরে টিএএমকে তাম্পের ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স। এই ধরনের যতগুলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে সবগুলোই কিন্তু আপনার উইথাউট আইএলটিএসে শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনার মাস্টার্স অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে দ্বিতীয় কান্ট্রি রয়েছে সেটা কিন্তু আমাদের মাঝে অন্যতম পপুলার একটা কান্ট্রি, সেটা হচ্ছে জার্মানি।
আপনারা জানেন যে জার্মানিতেও কিন্তু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আপনারা উইথাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। আসলে এটা আমাদের অনেকেরই ধারণা নেই যে জার্মানিতে আইএলটিএস ছাড়া যাওয়া যায় কিনা। তো আজকে আমার ভিডিও দেখার পর আপনারা আসলে অবশ্যই রিসার্চ করবেন। আমি ইউনিভার্সিটির নামগুলো বলে দিচ্ছি, সেই ইউনিভার্সিটির নাম ধরে ধরে আপনি চেক করে দেখবেন যে আসলে আইএলটিএস ছাড়া যাওয়া যায় কিনা। এখন আইএলটিএস যদি না লাগে জার্মানিতে আপনি কী শো করে অ্যাপ্লাই করবেন? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু MOI মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা আপনাকে শো করতে হবে। আপনি যে ব্যাচেলর করেছেন সেই ব্যাচেলরে আপনার পড়ালেখার ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, সেই ধরনের একটা সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে থাকে, সেই সার্টিফিকেটটা আপনাকে শো করতে হবে। এখন যদি ইউনিভার্সিটির নামে আসি, তো জার্মানির ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ বার্লিন, ইউনিভার্সিটি অফ সেইজেন, এই দুটো ইউনিভার্সিটির নাম আমি আপাতত মেনশন করতে চাই। আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তবে আপাতত এই দুটো ইউনিভার্সিটি যারা স্টিল উইথাউট আইএলটিএস শুধুমাত্র MOI দিয়ে আপনার অফার লেটার প্রোভাইড করছে। তারপরে যদি আসি আমি 3 নাম্বার কান্ট্রি রয়েছে ফ্রান্স। ফ্রান্সে কিন্তু আপনার স্টিল এখনও অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যারা আসলে আইএলটিএস ছাড়াই আপনাকে অফার লেটার দিচ্ছে। তো আমরা আসলে জানি না ইউরোপের এত বড় বড় কান্ট্রি, এত ভালো ভালো কান্ট্রিতে আসলে আইএলটিএস ছাড়া যে আসলে যাওয়া যায়। আজকে আমার ভিডিওটা দেখে অনেকে তো অবাক হয়ে যাবেন যে আসলে আমাদের জানা ছিল না। আমিও কিন্তু আসলে ফিনল্যান্ড আসার আগে কিন্তু আমি জানতাম না। আমি এখন যখন আপনাদের নিয়ে কাজ করছি, আমি যখন এখন বিভিন্ন কান্ট্রি নিয়ে রিসার্চ করি, তখন আমি জানতে পারছি যে আসলে উইথাউট আইএলটিএসে কিন্তু অনেক 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 দেশে আসা যায়। তো সেক্ষেত্রে ফ্রান্সের ইউনিভার্সিটি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমেরিকান বিজনেস স্কুল রয়েছে, সেই সাথে রয়েছে আপনার রেন্ট স্কুল অফ বিজনেস। এই দুটো ইউনিভার্সিটি আপনারা দেখতে পারেন। এই দুটো ইউনিভার্সিটি স্টিল আপনার উইথাউট আইএলটিএসে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার তাদের কিন্তু দুটো অপশন রয়েছে অ্যাপ্লিকেশন সিলেকশনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে আপনার ইন্টারভিউ হয় এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার ভিডিও ইন্টারভিউ, আরেকটা হচ্ছে অডিশনের মতো হয়, যেখানে আছে আপনার সিঙ্গেল 1-to-1 ইন্টারভিউ হয়, যেখানে আপনার আসলে ইংলিশ প্রফিসিয়েন্সিটা তারা চেক করে থাকে। তো ফ্রান্স কিন্তু আসলে এখন উন্নত একটা দেশ, যেখানে জবের অ্যাবিলিটিও ভালো রয়েছে। তো যারা আসলে ইউরোপের কান্ট্রিগুলো কনসিডার করতে চাচ্ছেন, তাদের প্রথম পছন্দ তো ফিনল্যান্ড, দেন সেকেন্ড পছন্দ জার্মানি, থার্ড কিন্তু ফ্রান্স হতে পারে। তারপরে আজকে যে কান্ট্রিটার কথা বলতে চাই 4 নাম্বার, সেটা হচ্ছে ইটালি। তো আমাদের আসলে ইটালির কথা বললে অনেকেই আসলে ভিসা রিজেকশনের একটা অপশন চলে আসে, কিন্তু না, স্টিল কিন্তু ইতালিতে এখনও ভিসা রিজেকশনের হার অনেকটা কমেছে। এখন কিন্তু অনেক ভালো হারে ভিসা হচ্ছে এবং ফিনল্যান্ডের মতো কিন্তু ইটালিতেও আপনি উইথাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে ইটালিতে আপনার রিকোয়ারমেন্ট কী রয়েছে? ইটালিতে রিকোয়ারমেন্ট রয়েছে MOI, দ্যাট মিনস হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যারা ব্যাচেলর শেষ করেছেন ইংলিশের কোনো ইউনিভার্সিটি থেকে, যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে ছিল, তারা কিন্তু চাইলেই সে সার্টিফিকেটটা প্রোভাইড করে কিন্তু ইটালিতে আপনারা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ইটালির ইউনিভার্সিটি যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে রয়েছে ইউনিভার্সিটি অফ মিলান অ্যান্ড ইউনিভার্সিটি অফ বোলোগনা। আপনারা এই দুটো ইউনিভার্সিটিতে কিন্তু ওয়েবসাইট সার্চ করে চেক করে দেখতে পারেন যে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট কী রয়েছে, যেগুলোতে উইথাউট আইএলটিএসে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি আরেকটা জিনিস বলতে রাখছি যে এই ইউনিভার্সিটি, আমি আজকে যে ইউনিভার্সিটি যে কান্ট্রি নিয়ে কথা বলছি, তার মধ্যে তো ফিনল্যান্ডের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন, কিন্তু সামনেও কিন্তু প্রত্যেকটা কান্ট্রির স্পেসিফিক ভিডিও আমার চ্যানেলে আসবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যেন যে কোনো আপডেট সবার আগে আপনারা পেয়ে যান। কেননা একটা জিনিস মনে রাখবেন যে ইনফরমেশন যার কাছে থাকবে সে কিন্তু সবার আগে এগিয়ে যাবে। তো আপনার কাছে আমার ইনফরমেশনগুলো যত দ্রুত চলে যাবে, আপনি কিন্তু সবার আগে সেই পদক্ষেপটা নিতে পারবেন। কারণ এখন কিন্তু কম্পিটিশন খুবই হাই, প্রত্যেকটা কান্ট্রিতে কম্পিটিশন, প্রত্যেকেই কিন্তু আপনার কম্পিটিটর। কারণ এই বছর ফিনল্যান্ডে 66,000 অ্যাপ্লিকেশন পড়েছে, মাত্র অফার লেটার পেয়েছে 5 থেকে 6,000। দ্যাট মিনস যদি আপনি অ্যাভারেজ ধরেন 8 থেকে 9% স্টুডেন্ট মাত্র অফার লেটার পেয়েছে। তো সেক্ষেত্রে যারা আসলে নিজেরা এগিয়ে একটা সেশন আগে অ্যাপ্লাই করবেন, কম্পিটিশন তত কমে যাবে। তো আজকের ভিডিও লাস্ট যে কান্ট্রিটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড কিন্তু এখন আসলে স্ট্যাবল একটা কান্ট্রি, যাদের ইকোনমিক্যাল গ্রোথ খুবই ভালো। ইউরোপের আমি বলবো যে এখন মোটামুটি সব দিক থেকে একদম পারফেক্ট একটা কান্ট্রি। সেই কান্ট্রির টিউশন ফিসও কিন্তু খুব কম। আমার কিন্তু এটা ওদের টিউশন ফিস, লিভিং এক্সপেন্স নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে। ইউরোপের 2 লক্ষ টাকা যে কান্ট্রিগুলোতে যেতে পারবেন তার মধ্যে কিন্তু পোল্যান্ড রয়েছে। আপনারা ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, লিঙ্ক আমি উপরে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আপনারা এই লিঙ্কগুলো দেখে নিতে পারবেন। তো পোল্যান্ডে আপনার অ্যাপ্লাই করার জন্য কী লাগবে? পোল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য কিন্তু সেম আপনার MOI মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দরকার হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা আপনার ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন, যে আপনি ব্যাচেলরে আপনি ইংলিশের আপনার ব্যাচেলর ইনস্ট্রাকশনটা ইংলিশে ছিল সেই সার্টিফিকেটটা দিয়ে। এখন পোল্যান্ডে যদি ইউনিভার্সিটির কথা বলি আমরা, সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়ার্সো অ্যান্ড হচ্ছে AGH ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুটো ইউনিভার্সিটিতে কিন্তু স্টিল উইথাউট আইএলটিএস MOI দিয়ে অ্যাপ্লিকেশন সম্ভব এবং সেখানে কিন্তু অ্যাপ্লাই করে যদি অফার লেটার চলে আসে, সেক্ষেত্রে ভিসা প্রসিডিওর কিন্তু খুবই ইজি। আমি নেক্সট ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে ভিসা প্রসেস করবেন, ভিসা রেশিও কেমন,
প্রতিটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো আমি চাই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আমার ফেসবুক পেজে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি কোন কান্ট্রির কীভাবে কী করতে হচ্ছে। তো যারা ফেসবুকে রয়েছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ফার্স্ট পার্ট ছিল, আরও কিন্তু এগুলোর আরও অসংখ্য পার্ট আসবে। উইথ টাইলসের ইউনিভার্সিটি নিয়ে আরও 3-4টা পার্ট আমি আনবো। যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই কান্ট্রিগুলোর মধ্যে কোন কান্ট্রিটাতে আপনি যেতে আগ্রহী এবং কোন কান্ট্রির ডিটেলস আপনি জানতে আগ্রহী। তো সেই হিসাবে যে কান্ট্রিগুলো নিয়ে আপনাদের আগ্রহ বেশি থাকবে সেই কান্ট্রিগুলো নিয়ে আমি ভিডিও আগে তৈরি করবো। যেহেতু 2025 সালের সেশনগুলো এখনও সময় আছে, তো আমি পার্ট বাই পার্ট প্রতিটা কান্ট্রি 25 সালের আগে কভার করার ট্রাই করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।